নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, খুব উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান আজকে, জানেন তো? মীন রাশি, পাইসেস নিয়ে আলোচনা করব। আর আমি বলে দিই, মীন রাশির যে ইভেন্ট আজকে আমি বলবো, খুব হ্যাপিলি, মানে মন থেকে স্বস্তির সাথে প্রেডিকশন দেব। কারণ বৃহস্পতি আপনার রাশির অধিপতি 12 বছর পর তুঙ্গ হতে চলেছে। আর এটি একটি স্বাভাবিক ঘটনা হলেও এই সঞ্চারের প্রভাব অনেক ক্ষেত্রে আমি বলবো আপনার লাইফটাকে গুছিয়ে দিতে চলেছে। প্রথম বলি আপনার হেলথের কথা। দেখুন, রাশিতে বৃহস্পতির অ্যাসপেক্ট, তুঙ্গ বৃহস্পতি নিজের রাশিতে দৃষ্টি দেবে, তার মানে সেই দৃষ্টি কি খারাপ হতে পারে? আপনি একটা ভালো পজিশনে যাওয়ার পর, আপনার অর্থ ঈশ্বরের কৃপায় হয়েছে, সঠিক পথে উপার্জন করেছেন, আপনি আপনার বাড়ির দিকে যদি দৃষ্টি দেন, আপনার বাড়িটা কেমন হবে? আরো সুন্দর হয়ে উঠবে, তবে সাত্ত্বিকভাবে, রাজস্বিক নয়, তাই না? কারণ বৃহস্পতি সত্ত্বগুণকেও রিপ্রেজেন্ট করেন। তাই তো রাশিতে বৃহস্পতির দৃষ্টি আপনার স্বাস্থ্যের দিক থেকে ম্যাসিভলি গ্রো করবে। আপনার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল। আমি মনে করি স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কেউ টাচ করতে পারবে না। আপনার স্বাস্থ্যের কোনো রকম নেগেটিভিটি আসার সম্ভাবনা দেখছি না। উপরন্তু যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ভয়ানক স্বাস্থ্য নিয়ে সমস্যা, স্বাস্থ্য নিয়ে প্রবলেম মিটতেই চায় না, স্বাস্থ্য দিয়ে সমস্যা, স্বাস্থ্য থেকে যন্ত্রণা মিটতেই চায় না, স্বাস্থ্যের প্রবলেম থেকে যায় কনস্ট্যান্টলি, তাদের ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির প্রবাবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। একটাই কথা বলবো, স্বাস্থ্যের দিক থেকে যে সমৃদ্ধি আপনার লাভ হবে, সেই সমৃদ্ধি আপনি বহু বছর দেখতে পাননি। স্বাস্থ্যের সমৃদ্ধি বৃদ্ধির মতো সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি, স্বাস্থ্যের ডেভেলপমেন্ট বৃদ্ধির মতো সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি, স্বাস্থ্য উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। দ্যাটস ফর ভেরি শিওর। আমি বলে দিচ্ছি, মীন রাশির অনেকের স্বাস্থ্য উন্নতি হবে, স্বাস্থ্যের স্টেবিলিটি আসবে, ভুল ধারণা থেকে বেরোতে পারবেন। অনেকের রং ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, ভালো দিকে যাবেন। তার সাথে সাথে মানসিক স্বাস্থ্য উন্নত হবে, মস্তিষ্ক আরো বেশি উর্বর হবে, যে কারণে আপনি সঠিক কিছু যুগোপযোগী ডিসিশন নিতে সমর্থ হবেন বলে মনে করছি। তাহলে এখানে কিছু যুগোপযোগী ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া যায়। পঞ্চমে বৃহস্পতি প্রেম ভাগ্যে ম্যাসিভ ডেভেলপমেন্ট দেবে মিনের অনেকেই রিলেশনশিপে আছেন, কিন্তু রিলেশনশিপে থাকার পরও মীন রাশি জাতক জাতিকাদের ভয়ানক ভয়ানক অভিজ্ঞতা লাভ হচ্ছে। রিলেশনশিপে থাকার পরও মীন রাশি জাতক জাতিকারা অনেকটা শঙ্কার মধ্যে আছেন, অনেকটা চিন্তার মধ্যে আছেন, অনেকটা দুর্ভাবনার মধ্যে আছেন। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, যে আপনার সম্পর্ক যদি ভেঙে গিয়ে না থাকে, যদি ভেঙে গিয়ে থাকে সেটাও আমি প্রেডিকশন দেব, তবে অলরেডি যদি ভেঙে গিয়ে না থাকে, সেখান থেকে আপনি একটা ম্যাসিভ গ্রোথ পাবেন। সম্পর্ক যদি আপনার থেকে থাকে, সেখানে যদি আপনি পরিকল্পনা করেন ম্যারেজে এগোবেন, সেটা পজিটিভ দিকে যাবে। এবং যারা ভাবছেন যে দাদা সম্পর্ক তো নেই, সম্পর্ক তো অনেকটা ডিস্টার্বড হয়ে গেল, তাদের কি হবে রে বাবা? তাদেরও সম্পর্কের ইমপ্রুভমেন্ট আসবে, তাদেরও সম্পর্কজনিত বিষয়ে আমরা অনেকটা স্বস্তি বা শান্তি পাবো। সম্পর্কের স্বস্তি বা শান্তি প্রাপ্তির সম্ভাবনা আপনার প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি। আজকে যারা সম্পর্কের ডিস্টারবেন্সে আছেন, ভালো দিকে যাবেন। নতুন প্রেমের সম্ভাবনা, নতুন ভালো প্রেমের সম্ভাবনা। এর আগে কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, বাধা এসছে, নানা রকমের দ্বিধা এসেছে, সেই দ্বিধা থেকে আপনি বেরোতে পারবেন। তার মানে একটা কথা আমি বলতে চাই, ভালো সম্পর্কের যোগ, গুড রিলেশনশিপের যোগ। এক্সও এই সময় ফিরে আসার চেষ্টা করতে পারে। যদি চেষ্টা করে, আপনাকে এটা অবশ্যই বেসিক নিজস্ব ডিসিশন, যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কিনা, তাকে সেকেন্ড টাইম সুযোগ দেবেন কিনা, এই ধারণাটা তো আপনাকে তৈরি করতে হবে। তবে যে মানুষ একবার দুবার ঠকায়, সে আবার ঠকাতে পারে, এই বেসিক সেন্সটা রাখতে হবে। নতুন সম্পর্কের জায়গাগুলো এখন নিঃসন্দেহে বা নিশ্চিন্তে আপনাকে বলবো শুভ। ক্রিয়েটিভ লাইনে যে সমস্ত মীন আছেন, এই টাইম কিন্তু দ্বিতীয়বার জীবনে আসবে না। আই রিপিট, ক্রিয়েটিভ লাইনে যারা আছেন মাইন্ডেড, এই টাইম কিন্তু দ্বিতীয়বার আপনার জীবন চক্রে আসবে না। তাই ক্রিয়েটিভ পার্সোনালিটি নিয়ে যারা কন্টিনিউ করতে চাইছেন, ক্রিয়েটিভ
মানুষ যারা আছেন, ক্রিয়েটিভ বিষয়ে যারা সংযুক্ত আছেন, তারা ম্যাসিভ অগ্রগতি পাবেন, এটা বলে দিচ্ছি। ক্রিয়েটিভ লাইনে আপনার স্বস্তি বা শান্তি এটা বাড়তে চলেছে। ক্রিয়েটিভ লাইনে আপনার বিশেষ উন্নতির জায়গা আপনি দেখতে পারবেন। এবং আমি বলে দিই, যারা বা যে সমস্ত জাতক জাতিকারা তারা আজকে টিচার, তারা আজকে টিচিং প্রোভাইড করেন, সেটা হতে পারে আপনি কোনো একটা সাবজেক্টের টিচার, স্কুল কলেজের সাবজেক্টের টিচার, আপনি আর্ট ক্রাফট ইত্যাদি নিয়ে ভাবেন, মানে আপনি টিচার, ইউ আর প্রোভাইডিং নলেজ অর লেসন। আমি মনে করি এই যে টিচিং প্রফেশনে যারা যুক্ত, তাদের জন্য খুব ভালো একটা সময় আসতে চলেছে। টিচিং প্রফেশনে যারা সংযুক্ত, তাদের জন্য একটা বেশ বেশি ভালো সংযোগ আসার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। টিচিং প্রফেশনে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা 100% শিওর, এটা 100% অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করলাম। টিচিং প্রফেশনের জায়গাটা শুভ, টিচিং প্রফেশনের জায়গাটা অত্যন্ত সাপোর্টিভ বলে আমি মনে করছি। এবং অনেকে আছেন একাডেমিক লাইনে যেতে চান। দেখুন, পঞ্চমে বৃহস্পতি, দশমপতি, এটা কিন্তু রাজযোগ। কারণ কেন্দ্রাধিপতি কোণে, কোণাধিপতি কেন্দ্রে আর কেন্দ্রাধিপতি কোণে থাকলে রাজযোগ তৈরি হয়। অবশ্যই কিছু সিগনিফিকেশনের ব্যাপার থাকে এবং এখানে আপনার সিগনিফিকেশন অলমোস্ট ভালো, একটা সাপোর্টিভ জায়গা আপনি পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বললাম। চাকরির জায়গা বা প্রফেশনের জায়গা মিনের এতটা সুন্দর, বহু বছর আপনি দেখতে পাননি। এক যুগ পর সুখের বৃদ্ধি, এর মাঝে সাড়ে সাতি, এটা ওটা, এখনো পর্যন্ত দ্বাদশে রাহু, কমপ্লিকেশন মিনের কিন্তু কম নেই। মানে মীন রাশিকে বাইরে থেকে দেখলে মনে হবে ঠিকই তো চলছে, কিন্তু মানুষটা তো জানে কি চলছে। মীন রাশি যার, সে তো জানে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, অ্যান্ড দ্যাট সিচুয়েশন ইজ ভেরি টাফ। সেই সিচুয়েশনটা যে রীতিমতো কঠিন, এটা তো বলার কোনো অপেক্ষা থাকে না। সেই সিচুয়েশনটা যে রীতিমতো অনেকটা কষ্টের, এটা বলার তো কোনো অপেক্ষা থাকে না। এবং কর্মজীবনের রেসপেক্টে আমি অনেক আশাবাদী, প্রফেশনাল রেসপেক্টে আমি মিনকে নিয়ে কার্যত অনেকটা এক্সপেকটেশনে রাখছি যে মিনের ভালো কিছুই আছে, অনেকটা ভালো কিছু আছে। কারণ এখানে নতুন চাকরির সম্ভাবনা, প্রফেশনাল গ্রোথ, প্রফেশনাল স্টেবিলিটি গুলো দেখা যায়, নতুন চাকরির প্রবণতা দেখা যায়, চাকরি পরিবর্তনের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। যারা এখনো পর্যন্ত চাকরি চেঞ্জ করতে পারেননি, যারা এখনো পর্যন্ত চাকরিতে স্টেবিলিটি পাননি, আই মাস্ট সে আপনার চাকরি পরিবর্তনের সুযোগ বা সংযোগ আছে। আই মাস্ট সে আপনার প্রফেশনাল লাইফটা স্টেবল হওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। আই মাস্ট সে আপনি প্রফেশনাল লাইফে অনেক বেশি কিন্তু সাপোর্টিভ জায়গা আপনি পাবেন, এটা দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। তার মানে প্রফেশনাল লাইফে আপনি একটা উন্নততর জায়গা তৈরি করতে পারবেন, এটা আপনাকে আমি বলে দিচ্ছি বা বলে দেওয়ার চেষ্টা করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে আপনার পার্সোনাল লাইফের প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি আপনার ব্যক্তিগত জীবনের সমস্যা, একটা ভয়ানক সমস্যা। এত বেশি ম্যারেজ প্রবলেম আপনি ফেস করেছেন, মানে আপনার ভাবতে হয়তো অবাক লাগবে অনেকেরই যে মিন সত্যি বোঝা যায় না। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যাদের এই পার্সোনাল লাইফের ক্ষেত্রে এত সমস্যা এলো, ম্যারেজ লাইফের ক্ষেত্রে যারা এত বেশি ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করলেন, ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেক পজিটিভিটি আসবে। হয়তো সবার যে ডিভোর্স আটকে যাবে সেটা বলবো না, তবে অনেকেই যে নতুন করে সংসার করার একটা মানসিকতা, অনেকের তো মানসিকতা চলে গেছে সংসার করার। বহু জাতক জাতিকারা মানসিকতাই হারিয়ে ফেলেছেন সংসার করে। এত স্ট্রাগল, এত ইনলস প্রবলেম আপনাদের মধ্যে অনেকে, মানে লিটারেলি অনেকে তো এটাই, মানে এক্সপেকটেশনটাই হারিয়ে ফেলেছেন সংসার করার। আই মাস্ট সে আমি আপনাদের বলবো, যারা এই এক্সপেকটেশন হারিয়েছেন, সংসার করার ধারণা যারা দেখছেন যে না আর সংসার করা যাবে না, বা একটা ভরসা উঠে গেছে না, এই ভরসা পুনরায় প্রাপ্তির মতো সংযোগ আছে। এই ভরসা পুনরায় পাবেন। যাদের ভরসা উঠে গেছে, যারা এখন আর ভরসাটা রাখতে পারছেন না, যাদের ভরসাটা মোটামুটি চলে গেছে, তারা পুনরায় ভরসা রাখতে পারবেন, তারা পুনরায় ভরসা করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাদের ভরসা উঠে গেছে ম্যারেজে, বিশ্বাস হারিয়ে ফেলেছে, তারা পুনরায় আবার বিশ্বাসকে পুনর্জীবিত করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। এবং আমি এটাও দায়িত্ব নিয়ে, এই রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের বলার চেষ্টা করছি। অনেকেই আছেন তাদের
সব থেকে বড় চিন্তা যে জায়গাটা সেটা হলো তার বন্ধু ভাগ্য বা রিলেশনশিপ, এবং এটা নয় শুধু প্রেম, বন্ধুত্ব, সেই জায়গাটাও আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন বারবার এসছে। আমি মনে করি সেখানেও আপনার কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট বা গতি প্রকৃতি বাড়বে। তাহলে অর্থনৈতিক সুখ, সুখ স্বাস্থ্যে, সুখ কর্মে, সুখ রিলেশনে বা প্রফেশনে এবং পার্সোনাল লাইফে। আর কোন কোন দিকে সুখ চাই? হ্যাঁ, অবশ্যই সন্তান ভাগ্যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি, সন্তান ভাগ্যে আমরা পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি, সন্তান ভাগ্যে আমরা ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বললাম, মিনের যাদের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম, ভগবান যেন কারোর জীবনে এরকম সমস্যা না দেয়, তারা ভালো ফল দেবেন। এবং আমি একটা সাজেশনও দিচ্ছি, আদ্যা স্তোত্রম জপ করুন, রেগুলার বেসিসে চ্যান্ট করুন, আজ থেকেই শুরু করুন, ভালো ফল আসবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।